পাশের বাড়ি যে মানুষটা হারাম করে এ খুব গর্জিয়াস লাইফ লিড করছে এবং খুব সুখে শান্তিতে আছে, আর যিনি হালাল গ্রহণ করছেন তিনি সুখে শান্তিতে থাকতে পারছেন না। এটা ভুল। আপনারা যেটা মনে করছেন যে হারাম খাওয়ার পরে কেউ আরামে থাকবে অন্যের হক মেরে, এটা ভুল। তার ভেতরের জ্বালা এটাকে আপনি দেখতে পান। এই বাংলার জমিনে অসংখ্য মানুষ আছে যারা হারাম খেয়েছে, হারাম উপার্জন করেছে, হারাম উপার্জন করে বাড়িতে আছে কিন্তু আরামে থাকতে পারে নাই। এসি 26-এ দিয়ে ঘুম আসে না, 24-এ দিয়ে ঘুম আসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা পরে জানবো, তার আগে শুনেন। হালাল উপার্জনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বারাকা রেখেছেন। হালাল উপার্জনের মধ্যে, হারামের মধ্যে কোনো বারাকা রাখেন নাই। হারামের মধ্যে কোনো বারাকা রাখেন নাই। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ যখন শেষ, জমিনে ছড়িয়ে পড়তে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? হালাল উপার্জনের জন্য। আচ্ছা, একজন রিকশাওয়ালা রিকশা চালায়, কামাচ্ছে মাসে 16,000 টাকা, তার শরীরে কোনো রোগ বালাই নাই, তার ছেলে মেয়েরা ভালো, তার বউ বাচ্চার সাথে সুখকর একটা পরিবেশ আছে, সেটা বেশি ভালো নাকি আরেকজন 6 লক্ষ টাকা কামাচ্ছে, পুরো ফ্যামিলির সদস্যদের মধ্যেই রোগ বালায় একেবারে ভরা, ডাক্তারের পেছনে দৌড়াইতে দৌড়াইতে লাখ লাখ টাকা শেষ, পরিবারের সুখের কোনো অবস্থা নাই, সেটা ভালো? অবশ্যই আপনি বলবেন 16,000 টাকা ভালো। কেউ যদি মনে করে যে হারাম খায়া আরামে থাকবে, আল্লাহর কসম করে বলতেছি হারাম খায় আরামে থাকা যাবে না। হারাম খাইবেন, আপনার ইবাদত কবুল হবে না। হারাম খাবেন, বউ বাচ্চার সাথে সুখের সংসার আপনি গড়তে পারবেন না। হারাম খাবেন, ছেলে মেয়ে দেখবেন কথা শুনবে না। হারাম খাবেন, স্ত্রী আপনার অবাধ্য হবে। হারাম খাবেন, সমাজের মানুষ আপনাকে হারাম খোর বলবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনাকে মানুষ সালাম কালামা দিবে না ঠিক মতো। এরপর আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মা খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান কত মা খতাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান কত্তুন ইল্লা ক্বাল ইন্নাহু লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। মুসনাদ আহমদের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 12,383। কি বলছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই একটা কথা বলতেন, যার আমানতদারি নেই তার ঈমান নেই, যার প্রতিশ্রুতি ঠিক নাই তার দ্বীনদারিতাও নাই। অনেক ভাইরা আছে বোনদের সম্পদ মাইরা দেয়, অনেক ভাই আছে বোনদের সম্পদ বুঝাই দিতে চায় না, অনেক ভাইরা আছে আরেক ভাইয়ের সম্পদ মেরে দেয়, অনেক লিডাররা আছে যারা চাকরি দেওয়ার নামে এলাকার গরিব মানুষের টাকা পয়সা নিজে নিয়ে ছেলেকে ব্রিটেনে পড়াইতে পাঠায়। নিজের ছেলেকে ব্রিটেনে পড়াচ্ছে, আর যেটা চাকরি দেওয়ার লেগে টাকা নিছে 13 লাখ 14 লক্ষ টাকা, এই টাকা চাকরিও দেয় নাই, বুঝাইও দেয় নাই। চাকরি তো ঘুষ দিয়ে নেওয়াও হারাম, দেওয়াও হারাম। এখন আপনি হারাম নিয়ে আরেকজনের হক নষ্ট করে উমরা করতে যাচ্ছেন। 53 বার উমরা করলেও আল্লাহ তাআলা আপনার উমরা কবুল করবে না, বড় হজ করলেও আপনার হজ কবুল হবে না। সুতরাং হারাম খেয়ে কেউ যদি মনে করে যে আমি আরামে থাকবো, ও বোকার রাজ্যে বাস করতেছে। দুইটা পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে অজামিনযোগ্য। 1 নাম্বার হচ্ছে শিরিক করা, 2 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা। আপনি আরেকজনের হক মারে এসে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন 80 রাকাত, আরেকজনের হক মেরে নামাজ পড়তে পড়তে কপালে আপনি 6 ইঞ্চি কালো দাগ ফেলায় দিলেন, আরেকজনের হক মেরে আপনি মানে শত শত রাকাত নামাজ আদায় করতেছেন। আল্লাহর নামে হলফ করে বলতেছি, এই নামাজ আপনার কবুল হবে না। নামাজ কবুল না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ হালাল উপার্জন ইবাদত কবুলের প্রথম শর্ত। এরপর আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে, এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 224, তিনি কি বলছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। ওযু ছাড়া নামাজ কবুল হয় না, আর আত্মসাদের অর্থাৎ অবৈধভাবে উপার্জিত সম্পদের সাদাকাও কবুল হয় না। ওযু ছাড়া যেমন নামাজ কবুল হয় না, অবৈধ আত্মসাৎ করা, হক মারা সম্পদ দিয়ে দান করলে দান কবুল হয় না। এবং আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হালাল উপার্জন হচ্ছে ইবাদত কবুলের প্রধান শর্ত। সুতরাং হারাম খায় কেউ আরামে আছে, আপনি যদি এরকম মনে থাকেন, এর ভেতরের আরাম কতটুকু সেটা তো আপনি দেখেন না। দেখা যাবে গুলশানে আছে, দেখা যাবে বনানীতে আছে, বউয়ের সাথে কথা বলে না 7 দিন 8 দিন, বউ তারা কুকুরের মতো দেখে আর বউকেও সে কুকুরের মতো দেখে। এরকম আচরণ, কি মারামারি, কি হিংসাত্মক আচরণ। বাইরে থেকে একেবারে ফিটফাট, ভেতরে পুরাই সদরঘাট। শান্তি নাই, শান্তি নাই ভাই। শান্তির জন্য হালাল দরকার, শান্তির জন্য কোরআনের পথে আসা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।